যদি কেউ আমাকে প্রশ্ন করে নবীর কথা আলোচনা করা যাবে না, রাসূলুল্লাহর কথা আলোচনা করা যাবে না, হাবিবুল্লাহর কথা আলোচনা করা যাবে না, আমি উত্তরে বলবো কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তো কুরআনে বলে দিয়েছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তো কুরআনে বলে দিয়েছে ওমা মুহাম্মাদুর ইল্লা রাসূল। আল্লাহ তো কুরআনে বলে দিয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। হে নবীর উম্মতিরা, আল্লাহ তো কুরআনে বলে দিয়েছে আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। হে নবীর উম্মতিরা, হুজুরের রুতবার কথা, হুজুরের হাইসিয়াতের কথা, হুজুরের ইজ্জতের কথা আমি কেন, আমার আল্লাহ নিজে গোটা কুরআনে বর্ণনা করে। আমার আল্লাহ নিজে গোটা কুরআনে হুজুরের কথা আলোচনা করে। ওরা পান লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ হুজুরের জিকির এমনি বাড়িয়ে দিয়েছি। আমি আল্লাহ হুজুরের জিকিরকে এমনি বাড়িয়ে, তুমি কমালেও কি হবে, তুমি বাড়ালেও কি হবে। 1400 বছরের বেশি হয়ে গেল রাসূলুল্লাহ দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছে। আমার আল্লাহ ওয়াদা করেছে ওরা পান লাকা যিকরা হাবিব, আমি আল্লাহ আপনার জিকিরকে এমনি বাড়াবো। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ যদি মনে করে দুনিয়ার কোন বান্দাকে কানটা ধরে জমিনের মধ্যে তুলে নেবে, আমার আল্লাহ এমনি তুলে নেবে। আল্লাহ যদি বলে এ বান্দা আমি আল্লাহ, তুমি জমিনের ব্যক্তি, জমিনই রেখে দেবো। গোটা পৃথিবী যদি তাকে সাহায্য করে, কেউ তাকে উপরে তুলতে পারে। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরের প্রথম রাত কেমন হয়ে যাবে, কবরটা আমাদের কেমন হয়ে যাবে। জানাজান নামাজ হয়ে যাবে, জানাজান নামাজ হয়ে যাবে, কান দুটো বন্ধ করে দেওয়া হবে, কান দুটো আল্লাহর তরফ থেকে বন্ধ হয়ে যাবে। খাটনি আপনি নিজে নিজে বুঝতে পারবেন, আপনি নিজে নিজে বুঝতে পারবেন। আপনার ওই জানাজার পরে, আপনার জানাজার পরে কাফনের মুখটাকে কেউ যেন বেঁধে দিল। আস্তে 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 কবরের ধারে আপনার খাটিয়াটাকে কেউ যেন রেখে দিয়েছে। আপনি সব বুঝতে পারছেন, আপনার কবর এইখানে খাটিয়াটা রাখা হলো। আপনি আর শুনতে পেলেন, আপনি বুঝতে পারছেন, আপনি সন্ধান করতে পারছেন। আপনাকে আমার আল্লাহ বুঝাচ্ছে বান্দা তোর কবর চলে এসেছে। লাশটাকে নামিয়ে দেবে, বাঁশগুলো একটার পর একটা, একটার পর একটা সাজিয়ে 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 কবরটাকে ভরে দেবে। মাটিটাকে চেপে 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 বসিয়ে দেবে। কবরের প্রথম রাত একবার ওই কবরের উপরে আলো দেওয়ার জন্য ফতোয়া যে কবরে আলো দেওয়া যাবে না, যাবে না। আমরা আলো দিয়েছি কুরআন দেখে নয়, হাদিস দেখে নয়, যে কবরের উপরে কোন শিয়াল, কোন হিংস্র জাতি যাতে কবরটা খুঁড়ে না। ওই কবরে আলো দেওয়ার জন্য আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার বাপ, আপনার ভাই ফতোয়া নিতে কি ভাবতেন? অত সহজ নয়। আমার আল্লাহ রাসূলুল্লাহর খাতিরে আপনাকে কিছু বলেন, হাবিবুল্লাহ খাতিরে আপনাকে কিছু বলেন। আল্লাহ বলছে এ বান্দা, আমি আল্লাহ যদি মুসা নবীর মতো, আমি আল্লাহ যদি ঈসা নবীর মতো তোদের সঙ্গে ব্যবহার করতাম, কুকুর হয়ে যেতি, ছাগল হয়ে যেতি, ভেড়া হয়ে যেতি, তো চেহারার দিকে কোনো মানুষ যদি তাকাতো কুত্তার চেয়েও বেশি খারাপ চেহারা হয়ে যেত। খালি হাবিবুল্লাহর খাতিরে আমি তোদের এখানে কিছু বলি, খালি হাবিবুল্লাহর খাতিরে কিছু বলি। দিল্লি জমিনে শুয়ে আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হুজুর আমার খুতবা পড়াচ্ছেন, মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে ভক্তগুলো প্রশ্ন করে এ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, বলো বলো তুমি কেন মুখের মধ্যে গামছা ফেলে দিয়ে, কেন মুখের মধ্যে রুমাল ফেলে দিয়ে তুমি কেন খুতবা পাঠ করো? আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলে শোনো, আমি আব্দুল হক মুহাদ্দিস দেহলভী দিল্লি জমিনে কোনো মানুষকে দেখতে পাই না, সব চার হাতে পায়ের পশু দেখতে পাই। সহজ নয়। আল্লামা রুহুল আমিন এমনি এমনি হয়নি, বা খাজা মুঈনুদ্দিন এমনি এমনি হয়নি, মুজাদ্দিদ জামান এমনি এমনি হয়নি। আসেন কিয়ামতের মাঠ আমার আল্লাহ আযাবের মাঠ করে দিয়েছে, গজবের মাঠ করে দিয়েছে। আমার আল্লাহ কিয়ামতের মাঠটা আপনার আমার জন্য পেরেশানের মাঠ করে দিয়েছে। মুসলমানের একটু খেয়াল করেন,
এ নবীর উম্মত উম্মতিরা, কিয়ামতের মাঠ হয়ে যাবে, হাসরের মাঠ হয়ে যাবে, আল্লাহর আযাব গজব শুরু হয়ে যাবে। ওয়ায়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু মূসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু নূহ নবিউল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি, ওয়ায়াকুলু ঈসা নূহুল্লাহ নফসি নফসি। এ নবীর উম্মত উম্মতিরা, কাল কিয়ামতের ময়দানে, মাহশরের ময়দানে হাবিবুল্লাহ, তোমার আমার নবী, তোমার আমার রাসূল, তোমার আমার পয়গম্বর একমাত্র বলবে, ইয়া রাব্বে হাবিলি উম্মতি। মুসা নবী বলবে, আল্লাহ আমি আমার বাপকেও চাইনি, আমার মাকেও চাইনি, আমার বোনও দরকার নেই, আমি মুসা, আপনি আল্লাহ আমাকে আগে বাঁচিয়ে। কোন নবীর কথা বল? সমস্ত নবীর উম্মতরা কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে, কিয়ামতের মাঠে নিচে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ হাবিবুল্লাহর উম্মত জন্য স্টেজ করে দেবে। আসা আইয়া বাসাকা মাকাম মাহমুদা, আমি আল্লাহ আপনার জন্য মাকামে মাহমুদ তৈরি করে দেব। ওই মাকামে মাহমুদে আল্লাহ বুঝবেন, আল্লাহ হাবিবুল্লাহর জন্য মাকামে মাহমুদ করবে। রাসূলুল্লাহ ডান হাতটা মাকামে মাহমুদের মধ্যে এই রকম ভাবে রেখে দেবে। আল্লাহ বলবে, হাবিব আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে, ইয়া রাসূলুল্লাহ আপনি মাকামে মাহমুদের মধ্যে বসেন। ওই সময় রাসূলুল্লাহ বলবেন, না আল্লাহ আমার মাকামে মাহমুদ দরকার নেই, আমি রাসূলুল্লাহ আজকে মাকামে মাহমুদে যদি বসে থাকি, এই আমি রাসূলুল্লাহ মাকামে মাহমুদে যদি বসে থাকি, আমার উম্মত গুলোকে মিজানের পাল্লায় কে দাঁড়াবে? আমার উম্মত গুলোকে পুল সিরাতটা কে পারিয়ে দিবে? আমার উম্মত গুলোকে ডান হাতে আমলনামা কে দেবে? ওই মাকামে মাহমুদে হাবিবুল্লাহ একবার সিজদায় চলে যাবে, কোটি 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 উম্মত বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। আরো জোরে বলে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা। जिंदगी याद मदीना में गुजारी सारी। আপনাদের গজল বললে অসুবিধা হচ্ছে? আপনারা যদি গজল বললে অসুবিধা আমাকে বলবেন না। जिंदगी याद मदीना में गुजारी सारी, जिंदगी याद मदीना में गुजारी सारी, उम्र भर की एक कमाई है हमारी सारी। अल्लाहुम्मा ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको। रब की मखलूक हुई तेरे भिखारी सारी। কবি বলছে, রাসূলুল্লাহকে বলছে যে আল্লাহ আপনাকে এত বড় সুলতান করে দিয়েছে, এত বড় বাদশা করে দিয়েছে, গোটা পৃথিবীর জমিন আপনার দরবারে ভিখারি হয়ে গেছে। জোরে বলে, আরো জোরে বলে। আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে সারা দুনিয়া আখিরাতের বাদশা করে দিলাম। এ বাবা, কিছুদিন আগে একজন বলেছিল নবীরা ভিখারির বাচ্চা। জানেন না? জানেন না? আপনারা বলেছিল রাসূলরা সব ভিখারির বাচ্চা। আর আল্লাহ বলে, হাবিব আমি আল্লাহ শুধু পৃথিবীর জমিন নয়, আমি আল্লাহ জান্নাতের মালিক করে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। রাসূলরা পারতেন না দুনিয়ার জমিনে বাদশাহী করতে? সুলাইমান নবীর ইতিহাস খুলে দেখবে যা, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ সুলাইমান নবীর হাতে করে দিয়েছিল। জোরে বলে।
পাখি কি বলতো সুলাইমান নবী বুঝতে পেরে যেত। পিঁপড়েটা যাচ্ছে, সুলাইমান নবীকে পিঁপড়েটা সালাম দিয়েছিল। জোরে বলে আল্লাহ নবী দেখানে গরিব করেছে। এই কবি বলছে ऐसा अल्लाह ने सुल्तान बनाया है तुझको, रब की मखलूक हुई तेरे भिखारी, सारी जिंदगी याद मदीना में गुजारी, सारी जिंदगी याद मदीना में गुजारी सारी। अल्लाहुम्मा